যদি এভাবে বলি, কাজের শেষে আমি ক্লান্ত ছিলাম, এই যে কাজের শেষে আমি ক্লান্ত ছিলাম, এই বাক্যটাকে ইংরেজিতে বলতে পারবে? কিভাবে ইংরেজিতে বলতে হবে? আমরা কিন্তু বলি এভাবে, কাজের শেষে আমি ক্লান্ত ছিলাম, ভ্রমণের শেষে তারা বাড়ি ফিরেছিল, বই পড়ার শেষে আমরা দরজা বন্ধ করেছিলাম। বলি কিন্তু এভাবে, কথা বলার শেষে সে কেঁদেছিল। এই যে কথা বলার শেষে সে কেঁদেছিল, আচ্ছা এই যে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হবে তোমরা কি পারবে? কাজের শেষে আমি ক্লান্ত ছিলাম, বই পড়ার শেষে আমি বুঝতে পেরেছিলাম, কথা বলার শেষে সে কেঁদেছিল। এই যে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দেওয়া খুব ইজি। যদি এই ভিডিওটি কন্টিনিউ করো তাহলে খুব সহজে বুঝতে পারবে। হ্যাঁ, চলো আজকের এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। আচ্ছা, এই যে এই বাক্যটার দিকে একটু লক্ষ্য করো তো, স্ক্রিনে দেখো, কাজের শেষে আমি ক্লান্ত ছিলাম। আমি কি বলছি দেখো, হয়তো তোমাদের কাছে মনে হতে পারে যে আমি এক কথা কেন বারবার বলছি। হ্যাঁ, অনেকের কাছে সেটা মনে হতেই পারে, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। যদি একটা বাক্য বুঝতে পারো তাহলে বাকি বাক্যগুলো তোমরা এমনিতেই পারবে। এভাবে হাজার হাজার বাক্যগুলোকে খুব সহজেই ইংরেজিতে রূপ দিতে পারবে। আচ্ছা, যে যাই বলে বলুক, আমি কেয়ার করি না। আচ্ছা দেখো তো, যদি এভাবে বলি, এই যে এই বাক্যটা দেখো, কাজের শেষে আমি ক্লান্ত ছিলাম। দেখো এই যে শেষে, বাংলা বাক্যটার দিকে লক্ষ্য করো, যখন শেষে উল্লেখ থাকে, শেষে, কাজের শেষে আমি ক্লান্ত ছিলাম। স্টুডেন্টস লক্ষ্য করো, খুব সহজেই বুঝতে পারবে। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও, ঠিক আছে? কষ্ট করে যেহেতু ভিডিওগুলো তৈরি করছি, একটা লাইক একটা কমেন্টস তো পেতেই পারি, তাই না? আচ্ছা দেখো, কাজের শেষে আমি ক্লান্ত ছিলাম, এই যে শেষে উল্লেখ আছে, এই কারণে অ্যাট দ্য এন্ড অফ আমরা ব্যবহার করবো কি, অ্যাট দ্য এন্ড অফ, শেষে, শেষে থাকার কারণে। মূলত এখানে তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। অ্যাট দ্য এন্ড অফ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস টেন্স অনুযায়ী অংশ, শেষ, শেষ। কিন্তু জাস্ট এই নিয়মটা তোমাদেরকে একটু ব্রেনে রাখতে হবে। এটা একটু মনে রাখতে হবে, তাহলে বুঝতে পারবে। দেখো, অ্যাট দ্য এন্ড অফ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস টেন্স অনুযায়ী অংশ। আচ্ছা চলো, কাজের শেষে আমি ক্লান্ত ছিলাম, কাজের শেষে, অ্যাট দ্য এন্ড অফ, এখানে ভার্বটা কি, কাজ, ওয়ার্কিং। অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্কিং আই ওয়াজ টায়ার্ড, টেন্স অনুযায়ী অংশ এটা। অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্কিং আই ওয়াজ টায়ার্ড। ভ্রমণের শেষে তারা বাড়িতে ফিরেছিল। হ্যাঁ, ভ্রমণের শেষে তারা বাড়িতে ফিরেছিল, তাহলে কি হবে, অ্যাট দ্য এন্ড অফ ট্রাভেলিং দে রিটার্ন হোম। অ্যাট দ্য এন্ড অফ ট্রাভেলিং দে রিটার্ন হোম। কথা বলার শেষে সে কেঁদেছিল, কথা বলার শেষে সে কেঁদেছিল। কি বুঝতে পারছো না? কথা বলার শেষে সে কেঁদেছিল, তার মানে দেখো এই যে কথা বলা কিন্তু এখানে ভার, তাহলে কি হচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ স্পিকিং, স্পিক মানে কথা বলা, এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অ্যাট দ্য এন্ড অফ স্পিকিং হি ক্রাইড। আমার মনে হয় বুঝতে পেরেছো, খুব সহজ ব্যাপার, খুব ইজি ব্যাপার। একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখো আমি নিজেই তো বুঝি না। যদি ইংরেজিতে ভালো করতে চাও তোমাদেরকে অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে হবে। আরে ওই ধরনের ভিডিও দেখে তোমাদের কী লাভ, যেখান থেকে তোমরা কিছু শিখতে পারছো না, বুঝতে পারছো না। কাজেই এই যে যদি ভালো কিছু করতে চাও, ভবিষ্যতে কিছু হতে চাও, দেশকে জাতিকে কিছু দিতে চাও, তোমাদেরকে অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে হবে, ইংরেজিটা শিখতে হবে। হ্যাঁ, আমি বলছি তোমাদেরকে এটা করা উচিত। দেখো, আমি এই যে এখন ঠিক এই মুহূর্তে যে বাক্যটা বলছি, এটা মানে তোমরা ইংরেজিতে কীভাবে বলবো অবশ্যই কমেন্টসে জানাবে, অবশ্যই কমেন্টসে জানাবে। কাজের শেষে তারা আমার জন্য অপেক্ষা করেছিল, কাজের শেষে তারা আমার জন্য অপেক্ষা করেছিল, এই বাক্যটাকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে অবশ্যই কমেন্টসে জানাবে। তো আজ এ পর্যন্তই। এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। আর আমি যেহেতু প্রতিনিয়ত এরকম ভিডিও তোমাদের জন্য আপলোড দিয়ে যাচ্ছি, কাজে ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে থাকো। ইনশাল্লাহ জীবনে অনেক কিছু হবে, অনেক পরিবর্তন করতে পারবে তোমরা নিজেকে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।